চলতি ঈদের পর থেকেই তুফানের তাণ্ডব চলছে। আমি কোনো ঝড় বৃষ্টির কথা বলছি না, বলছি রায়হান রাফির পরিচালিত সিনেমা তুফানের কথা। তুফান সিনেমার মাধ্যমে নতুনভাবে দেখা গেল সাকিব খানকে। এই খান সাহেবকে নিয়ে আবার দর্শকদের মধ্যে এক ধরনের টানা হেঁচড়া রয়েছে। টানা হেঁচড়া দুই দলের মধ্যে, এক দল যারা সাকিবের কঠিন ভক্ত, আরেক দল যারা সাকিবের অভিনয়ে সহ্য করতে পারেন না। এই ভিডিওতে আপনারা সাকিব খানকে নিয়ে টানা হেঁচড়ার রহস্য জানতে পারবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাকিব খানকে নিয়ে একদল সমালোচক বলে থাকেন তার অভিনয়ে অনেক পুনরাবৃত্তি হয়। বিষয়টি এমন যে সাকিব খান তার প্রত্যেক চরিত্রেই প্রায় একই রকম স্টাইলে অভিনয় করেন, আবার প্রায় কাছাকাছি ধরনের রোমান্টিক বা অ্যাকশন ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন। এতে তার অভিনয়ে নতুনত্ব দেখা যায় না। কিছু সমালোচক মনে করেন সাকিব খানের অভিনয়ে চরিত্রের গভীরতার অভাব রয়েছে। তিনি সাধারণত বাণিজ্যিক সিনেমায় কাজ করেন, যেখানে চরিত্রের আবেগীয় ও মনস্তাত্ত্বিক দিকগুলো খুব গভীরভাবে প্রকাশিত হয় না। সাকিব খানের অভিনীত ছবিগুলোর স্ক্রিপ্টের মানও প্রশ্নবিদ্ধ। দুর্বল স্ক্রিপ্টের কারণে তার অভিনয়ের মানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন সমালোচকরা। যেহেতু সাকিব খান বাণিজ্যিক ছবিই করে থাকেন বেশি, এতে তার চরিত্রের ধরনও থাকে নির্দিষ্ট, যা তাকে একটি গণ্ডির মধ্যে আটকে রেখেছে। এদিকে সাকিব খানের কঠিন ভক্তও রয়েছে। সাকিব খান যে ছবিই করুক না কেন তারা হলে লাইন ধরে গিয়ে সেই ছবি দেখবেই। এ কারণে বছরের পর বছর নানা সমালোচনা সত্ত্বেও ছবি করে টিকে আছেন সাকিব খান। এই ভক্তরা সাকিবের রোমান্টিক কমেডি ও অ্যাকশন ছবিগুলোকে খুবই পছন্দ করেন। ছবিতে তার নাচ, অভিনয় ও স্টাইলগুলোকেও তীব্রভাবে পছন্দ করেন। সাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন অন্যতম এবং সফল অভিনেতা। তিনি অনেক হিট এবং সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এনে দেওয়া ছবিটি হলো খোদার পরে মা। 2004 সালে এই ছবিটি করেন সাকিব খান। ছবিতে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে। তারপর আমার প্রাণের স্বামী, কিং খান, নাম্বার 1, সাকিব খান, বসগিরি, শিকারী, নবাব, পাসওয়ার্ড ও রাজকুমার ছবি করেও ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি এবং বাংলা চলচ্চিত্রের কিং খান হয়ে রয়েছেন। বর্তমানে সাকিব খান খুবই কম এবং বেছে বেছে ছবি করছেন। রায়হান রাফির পরিচালিত তুফান ছবিটি এখন বেশ আলোচিত এবং দর্শকরা লাইন ধরে হলে একচেটিয়াভাবে শুধুমাত্র সাকিব খানের তুফান ছবিটি দেখার জন্য যাচ্ছেন। এছাড়া যেই তুফান ছবির যেই দুটি গান ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেই গান নিয়েও মানুষ ব্যাপক প্রশংসা করছেন সাকিব খানকে এবং তার অভিনয় নিয়ে। এই গানে এবং এই ছবিতে সাকিব খানে নতুন লুকে দেখা গেল, যেটা এর আগে কখনোই তাকে দেখা যায়নি।